জোহরের নামাজ যদি বান্দা পড়ে মাঝখানের গুনাহ তার মাফ হয়ে যাবে। সাহাবীগুলো জিজ্ঞাসা করলেন, ধৈর্য কুলাবে আপনাদের? আলোচনা করব, 150 থেকে 200 হাদিস বলবো। আপনারা যদি ধৈর্য না কুলায়, ধৈর্য থাকবে তো আপনাদের? ধৈর্যের ব্যাঘাত ঘটবে না তো? সাহাবীগুলো জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মাঝখানে কেন ফাঁকা রাখা হয়েছে? এই জন্য ফাঁকা রাখা হয়েছে, বান্দা আমার যদি ভুল ক্রমে গুনাহ করে পরে ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে মাঝখানের গুনাহ তার মাফ হয়ে যাবে। এক শুক্রবারে নামাজ পড়েছে, সামনে শুক্রবার আসার আগে আগে যদি বান্দা কোনো গুনাহ করে, আমার আল্লাহ ফরমান, রে বান্দা, মাঝখানের গুনাহ তোর আমি মাফ করে দেব। বুঝা গেছে? ওয়াল রমজান ইলা রমজান, এই রমজানে রোজা রাখছে, আগামী রমজানে রোজা রাখার আগে আগে যদি কেউ গুনাহ করে পরের রমজানে যদি রোজা রাখে, আমার আল্লাহ ফরমান, মাঝখানের গুনাহ আমি তোমার মাফ করে দেব। সাহাবীগুলো জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মাধ্যমে কোন গুনাহ মাফ হয়? আল্লাহ রাসূল ফরমান, নামাজের মাধ্যমে গুনাহে সগীরা মাফ হয়। কি মাফ হয়? গুনাহে সগীরা মাফ হয়। সাহাবীগুলো জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মাধ্যমে যদি গুনাহে সগীরা মাফ হয়, তাহলে গুনাহে কবিরা কেমনে মাফ হবে? আল্লাহ রাসূল ফরমান, তাহলে তাওবা করতে হবে। গুনাহে কবিরার জন্য কি শর্ত? জোরে বলেন। তাওবা করতে হবে। সাহাবীগুলো জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কোন বয়সে কোন সময়ে তাওবা করলে মানুষের তাওবা কবুল হবে, গ্রহণযোগ্য হবে, আল্লাহ তার গুনাহ তার মাফ করে দিবেন? আল্লাহ রাসূল ফরমান, ওয়ান আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাবা ক্বাবলা মাউতিহি বিআমিন তিবা আলাইহি, কোন ব্যক্তিটা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকে, মৃত্যুর 1 বছর আগে যদি তাওবা করে, আমার রাসূল ফরমান, তার তাওবার কারণে অতীতের গুনাহ তার মাফ করে দেওয়া হবে। সাহাবীগুলো আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 বছর তো অনেক সময়, হে আল্লাহ রাসূল, নিকটবর্তী কি কোনো সময় নাই? সাহাবীগুলো যখন বললেন, আল্লাহ রাসূল আবার পড়তে শুরু করলেন, কোন ব্যক্তি যদি পার পরিমাণ গুনাহ করে মৃত্যুর 1 মাস আগে যদি তাওবা করে, আমার আল্লাহ ফরমান, তার অতীতের গুনাহ তার মাফ করে দেওয়া হবে। সাহাবীগুলো আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর 1 মাসের নিকটবর্তী কি কোনো সময় নাই? আল্লাহ রাসূল পড়তে শুরু করলেন, মান তাবা ক্বাবলা মাউতিহি বিজুমাতিন তিবা আলাইহি, কোন ব্যক্তি যদি মৃত্যুর 1 সপ্তাহ আগে তাওবা করে, আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করে দিবে। সাহাবীগুলো আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 সপ্তাহ সময় তো অনেক সময়, নিকটবর্তী কি আর কোনো সময় নাই? আল্লাহ রাসূল পড়তে শুরু করলেন, মান তাবা ক্বাবলা মাউতিহি বিয়াউমিন তিবা আলাইহি, আল্লাহ রাসূল ফরমান, যদি কোনো ব্যক্তি, গুনাহগার ব্যক্তি মৃত্যুর 1 দিন আগে তাওবা করে, অতীতের গুনাহ তার মাফ করে দেওয়া হবে। কয় বছর সময় পাইলাম? 1 বছর সময় পাইলাম, 1 মাস পাইলাম, তারপর কতদিন পাইলাম? 1 বছর পাইলাম, 1 মাস পাইলাম, 1 সপ্তাহ পাইলাম, 1 দিন পাইলাম। সাহাবীগুলো আল্লাহ রাসূলকে আবার বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন তো অনেক সময়, নিকটবর্তী কি আর কোনো সময় নাই? আপনার উম্মতেরা তো বেভুলে অনেক গুনাহ করবে, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাতে করে আপনার উম্মতেরা জান্নাতে যেতে পারে, নিকটবর্তী কি আর কোনো সময় নাই? আল্লাহ রাসূল ফরমালেন,
কোন ব্যক্তি যদি মৃত্যুর 1 ঘন্টা আগে তাওবা করে তার অতীতের জিন্দেগির গুনাহ মাফ করে দেওয়া হবে। কত ঘন্টা আগে? 1 ঘন্টা আগে। আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান, যারা তাওবা করে সৎকর্ম করে আমার আল্লাহ পাক বলেন অতীতের গুনাহগুলো আমি সওয়াবে পরিণত করে দেব। কার কথা? আল্লাহ পাক বলছে বান্দা তুমি যদি গুনাহ করো, তওবা করো, তাহলে অতীতের গুনাহগুলো বান্দা আমি তোমার সওয়াবে রূপান্তরিত করে দেব। আল্লাহু আকবার বলেন। এইবার বলতে চেয়েছিলাম ওই যে হাফেজ সাহেব, ওই যে কোরআন শরীফ হাফেজ হয়ে গেল, এরা হাসরের মাঠে 10 জন লোককে লইয়া জান্নাতে চলে যাবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? এইবার বলেন নিজে কোরআন পড়লে কি লাভ হবে, তোমার নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ালে কি লাভ হবে, জানা দরকার আছে কিনা? আমার ভাইয়েরা, আমার ওই যে ইলমুদ্দিনকে মায়ের কাছে নিয়ে আসা হলো, মায়ের কাছে রাতটা ঘুমাবে তার শেষ আবদার। এবার মায়ের কাছে নিয়ে আসছে, মা কাঁদতেছে, ও মা গো আগামীকাল আমার ফাঁসি। কবে? আগামীকাল আমার ফাঁসি, আজ রাতটা আমি তোমার সাথে ঘুমাবো গো মা, এটাই আমার জীবনের শেষ আশা। আল্লাহু আকবার বলে। মা আমার জীবনের শেষ আশা গো মা, আজ রাতটা আমি তোমার সাথে ঘুমাবো। পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব বাহিনী যা বাড়ির চারপাশে ঘেরাও করে রেখেছে, মাঝখানে মায়ের কাছে ছেড়ে দিয়েছে ইলমুদ্দিনকে। কাকে? ইলমুদ্দিনকে মায়ের কাছে দিয়েছে। ইলমুদ্দিন মায়ের সাথে ঘুমাচ্ছে। রাত 12টা বাজলে ইলমুদ্দিন হেসে উঠছে, হাসতেছে। মা বাতি জ্বালায় দেখে না জানি আমার ছেলেটা জ্ঞান হারিয়ে ফেললো, না জানি আমার ছেলেটা পাগল হয়ে গেল। এইবার মা বাতি জ্বালায় দেখে, ও বাবা তুমি কেন আসতেছো? আমি কিছুই বুঝলাম না, আগামীকাল সকালে তোমার ফাঁসি, আজকে কেন তুমি আসতেছো? এইবার ইলমুদ্দিন বলে, মা গো, ও মা গো আমি কেন হাসছি? আগামীকাল ফাঁসির কাস্টরিতে যখন আমাকে উঠাবে একটু আগে জিজ্ঞাসা করবে আমি কেন হাসি। আল্লাহু আকবার বলেন। কষ্ট হয় আপনাদের? একটু জিকির করা যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যারা ডানে বামে দাঁড়িয়ে আছেন বসে পড়েন, আপনাদের হাত ধরি পায়ে পড়ি। কোরআনের মাহফিল বেয়াদবি করিয়েন না। আল্লাহ পাক এই কোরআনের ওসিলায়, মাহফিলের ওসিলায় আপনাদের তাকদীরকে খুলে দিবেন। আল্লাহ পাক আপনাদেরকে বেহেশতের মেহমান করবেন, দুনিয়াতে রিজিকের অভাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা শুনেন, আমরা তো রিজিকের সমস্যায় ভুগি, তাই না? আল্লাহ রাসূল বলছেন দুনিয়াতে ওই ছেলেটার অভাব হবে না যে ছেলেটা তার পিতা মাতার সেবা করে। জোরে বলে সুবহানাল্লাহ। যে ছেলেটা তার পিতা মাতার সেবা করে, দুনিয়াতে তার অভাব। ওই ব্যক্তিটা বাদশা হবে যারা পশু পাখিদের উপরে মায়ার চোখে দেখে, ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আমাদের ছেলে মেয়েরা ঢাকায় চাকরি করে বউ নিয়ে ঢাকায় থাকে না, বাবা মা গ্রামে থাকে, তাদেরকে দেখাশোনা করে না, টাকা পাঠায় দেয় না, কনকনে শীতে পিতা কষ্ট পায়। আর আমার ছেলে ঢাকায় থাকে, ও এসি রুমে, ঠিক না বে ঠিক? আল্লাহ রসুল বলছেন, দলিলটা কি? আল্লাহ রসুল বলছেন শুনেন, যদি কোনো সন্তান পিতা মাতার সেবা করে এই সন্তানের অভাব হবে না। আল্লাহ রসুল দলিল দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। মান সাররাহু আইয়ুমাদ্দালাহু ফি উমরি আও ইউজাদু ফি রিজকিহি ফালিয়াবুররা ওয়ালিদাই। আল্লাহু আকবার বলেন। কোন সন্তান যদি তার রিজিকটা বাড়ায় নেয়, অভাবটা দূর করতে চায়, সে যেন তার পিতার সেবা করে। সুবহানাল্লাহ পড়বেন না?
একটা ছেলে তাফসিরে ইবনে কাসির ঘটনাটা লিখে দিয়েছে। একটা ছেলে তার পিতার সেবা করে। কার সেবা করে? পিতার সেবা করে। এমন সময় একটা মুক্তাওয়ালা তার পাশ দিয়ে যাচ্ছে, ছেলেটাকে বলছে, ও ছেলে তুমি মুক্তা নিবা? মুক্তা নিবা? দাম কত? কয় ৭০,০০০। কম? না কম হবে না। ছেলেটাকে নিয়ে গিয়েছে, আসো আমার বাড়িতে আসো, বাড়িতে টাকা দিবে। কিতাবের মধ্যে আছে, ও ভাই দোস্তরে শোন, কান পাতে শোনেন আমার ভাইয়েরা, অভাব থাকবে না যদি পিতামাতার সেবা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেটা ওই লোকটারে নিয়ে চলে গেলেন, মুক্তাওয়ালারে নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে তাকে বসতে দিলেন। গিয়ে রুমের ভিতরে ঢুকে দেখে বাবা ঘুমিয়ে গেছে। কে ঘুমিয়ে গেছে? বাবা ঘুমিয়ে গেছে। হায় সর্বনাশ, বাবা ঘুমিয়ে গেছে। ওই আলমিরার চাবি বালিশের নিচে আছে। কোথায় আছে? বালিশের নিচে আছে। লোকটাকে বলছে, ও ভাই মুক্তাওয়ালা ভাই, একটু দাঁড়াও, আমার বাবা ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠলে আমি টাকা দিব। কি কারণ? ওই বাবা ঘুমিয়ে গেছে, বালিশের নিচে চাবি আছে, চাবিটা যদি আমি বের করি তাহলে আমার বাবার ঘুমের ব্যাঘাত ঘটবে। আমার বাবার ঘুমের ব্যাঘাত ঘটে আমি আপনার মুক্তা নেব না। আমি বাবার ঘুমের ডিস্টার্ব করে আমি তোমার মুক্তা নিব না। মুক্তাওয়ালা বলতেছে, ভাই তুমি যদি এই মুহূর্তে টাকা দাও তাহলে ৭০,০০০ দাম হয়েছে, আমি ৬০,০০০ দিব। এবার ছেলেটা বলে, ও ভাই তুমি যদি একটু দাঁড়াও, ঘুম থেকে উঠা না উঠা পর্যন্ত তুমি যদি এখানে অপেক্ষা করো, ৭০,০০০ দাম হয়েছে, আমি তোরে ৮০,০০০ দেব। জোরে বলো সুবহানাল্লাহ। লোকটা বলে, রে ভাই পাগলামি করো না, শোনো আমি অপেক্ষায় থাকতে পারবো না। তুমি যদি এই মুহূর্তে দাও, তোমার বাবার ঘুম থেকে জাগ্রত করে তুমি যদি এই মুহূর্তে টাকা দাও, দাম হয়েছে ৭০,০০০, ১০,০০০ মাইনাস করলাম, এইবার যদি তুমি ৬০,০০০ দাও দিব, তারপরে যদি না পারো ৫০,০০০ দিলে দিব, এই মুহূর্তে দিতে হবে। ছেলেটা বলছে, শোনো ও ভাই, বাবা ঘুম থেকে না ওঠা পর্যন্ত যদি তুমি এই জায়গায় অপেক্ষা করো তাহলে আমি তোমাকে ৯০,০০০ দেব। আল্লাহু আকবার বলেন। লোকটা বলছে, ও মুক্তাওয়ালা ভাই বলছে, যুবক রে, আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বললে কি গুনাহ লাগবে? আল্লাহ আল্লাহু আকবার বলেন তো। মুক্তাওয়ালা বলছে, যুবক ৯০,০০০ দিবে? জি হ্যাঁ ৯০,০০০ দিব, আমার বাবা ঘুম থেকে না ওঠা পর্যন্ত অপেক্ষা করলে। এইবার মুক্তাওয়ালা বলছে, শোনো রে ভাই, সময় নাই, এই মুহূর্তে তুমি যদি দাও তাহলে আমি ৪০,০০০ দিব। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইবার লোক ছেলেটা বলছে, শোনো আমার বাবার ঘুমের ডিস্টার্ব করে, আমার বাবার ঘুমের ব্যাঘাত করে আমি মুক্তা নিব না। আমার বাবার সেবা করা আল্লাহর হুকুম। আল্লাহু আকবার। আমার বাবার ঘুমের যদি ডিস্টার্ব করি, আমার বাবা বদদুয়া দিবে, আমার জীবনে কোনো কাজে আসবে না। বাবা বিরক্ত হয়ে গেলে, কষ্ট পেলে আমার নামাজ রোজা সব বিফলে চলে যাবে, অতএব আমার পক্ষে সম্ভব হবে না। এবার লোকটা বলে, যদি তুমি এই মুহূর্তে নাও তাহলে ৩০,০০০ দেব। ছেলেটা বলছে, বাবা ঘুম থেকে না ওঠা পর্যন্ত যদি তুমি অপেক্ষা করো তাহলে আমি তোমাকে ১,০০,০০০ দিব। যুবকটা বলছে, শোনো রে ভাই, ও ভাই তুমি যদি তোমার বাবার যদি ডাক না দাও আমি আর অপেক্ষা করব না। যুবকটা বলছে, ছেলেটা বলছে, যাও যাও, গেট আউট ফ্রম হিয়ার, আই ডোন্ট টেক ইউর মুক্তা, আমি আপনার মুক্তা নিব না। আমার বাবার ঘুমের ডিস্টার্ব করে, আমার বাবাকে দুঃখ দিয়ে আমি তোমার মুক্তা নিব না। আল্লাহু আকবার বলেন। বাবা মুক্তাওয়ালা চলে গেলে হঠাৎ করে বাবা জাগ্রত হয়ে গেছেন। বাবাকে বলছেন, বাবা গো, ও বাবা
কি 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 বলো 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 বলো, ছে হোয়াট ইজ ইউর প্রবলেম, কাঁদছে নাও, তোমার সমস্যাটা কি? বলছে বাবা গো, ও বাবাজি, আমার কপালটা খুব ভালো ছিল, না জানি আজ কি হয়ে গেল। কি হয়েছে, কি হয়েছে, বলো বলো। আল্লাহু আকবার বলবেন না? ও বাবা, একটা মুক্তাওয়ালা আসছিল, 40,000-এ আমাকে মুক্তা দিত, কিন্তু মুক্তাওয়ালা তোমার অপেক্ষায় থাকে না, তুমি ঘুমিয়ে গেছো, আলমিরার চাবি তো বালিশের নিচে, কিভাবে আমি তোরে টাকা দিব? শোনো রে বাবা, অতীতকে ভুলে যাও, আমি তোমার বাবা, তোমার জন্য দোয়া করি, আমার আল্লাহ পাক তোমাকে ধনী বানাবে। আল্লাহ পাক কিছুদিন পরে, ঘটনাটা সূরা বাকারার মধ্যে আছে। কোন সূরার মধ্যে আছে? সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক ঘটনাটা বলে দিয়েছেন। কিছুক্ষণ পরে আমি আয়াত তেলাওয়াত করব। আল্লাহু আকবার বলেন। কিছুদিন পরে আমার আল্লাহ পাক ওই লোকটার একটা গাভী ছিল, গাভীর মধ্যে একটা বাছুর ছিল, বাছুরটার গায়ের বর্ণ হলো গাঢ় পীত বর্ণের। আল্লাহ পাক বলেছেন, ইন্নাহা বাকারাতুন সাফরা। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে এরকম কোন গরুর বাছুর নাই এইটা রঙের মতো, জোরে বলেন সুবহানাল্লাহ। বাস, বাবা এরকম একটা গাভী রং পাইলেন, সবাই খুশি। বাবার এবার ইন্তেকালের সময় ঘনিয়ে চলে আসলো। বাবা এবার বলছে, বাবা আমি তো আর বাঁচবো না, তুমিও ছোট, তোমার মা পর্দাশীলা, এই বাছুরটাকে কে দেখবে? তাই একটা কাজ করি, এই যে জঙ্গল, এই জঙ্গলের মধ্যে ছেড়ে দেই, আল্লাহকে আমি বলে দিই, আল্লাহ তুমি এটা দেখবা, আর আমার ছেলে বড় হলে যখন চাবে তখন তুমি দিয়ে দিবা। পিতার ওসিয়ত। ছেলে বলছে, বাবা ঠিক আছে। বাবা মৃত্যুর সময় ঘনিয়ে আসলে ওই জঙ্গলের মধ্যে নিয়ে যায়, আল্লাহকে সাক্ষী রেখে বলে, আল্লাহ আল্লাহ গো, এই গাভীর বাছুরটা আমি তোমার জঙ্গলের মধ্যে রেখে দিলাম, বিবি আমার পর্দাশীলা, গাভীর বাছুর দেখতে পারবে না, তুমি নিজে নিজে দেখে দেখে রাখিও, আমার ছেলেটা বড়